তারা তো সব চেতিয়ে যাবে আমার উপরে। দিমনি উত্তর? আচ্ছা, তাহলে মা বোনদেরকে বলছি, বোনরা মায়েরা 5 ওয়াক্ত নামাজ সময়মতো পড়বেন, পর্দা প্রশিদা চলবেন। মনে রাখবেন, ওই যে কিছু প্রগতিশীল ভাই রয়েছে, এখন এই যে নতুন ক্লাস 6-7 এর বইয়ের মধ্যে পর্দাকে তাচ্ছিল্য করে 5টা গল্প আনা হয়েছে অবরোধ বাসিনী বই থেকে। আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে বোঝানো হচ্ছে পর্দা হলো এটা নাকি প্রগতির পথে অন্তরা, এটা নাকি উন্নতির পথে বাধা। আর 2 বছর আগেও সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করছে একটা মেয়ে, মাথা থেকে পা পর্যন্ত পর্দা বোরকা আবৃত। পর্দা বলে প্রগতির পথে বাধা। বেগম রোকেয়ার এ সকল মিথ্যা কল্প কাহিনী আমাদের বাচ্চাদেরকে বইয়ে ঢুকানো হচ্ছে, পড়ানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আপনার সন্তানকে আপনি স্কুলে দিচ্ছেন শিক্ষিত হওয়ার জন্য, ওকে নাস্তিক বানায় দেওয়া হচ্ছে, ওকে ইসলাম বিদ্বেষী করে দেওয়া হচ্ছে, দাড়ি এবং পর্দার প্রতি তাকে তাচ্ছিল্য শেখানো হচ্ছে। এটা শিক্ষা হতে পারে না, এটা কুশিক্ষা। আমি প্রায় বলি, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষার নামে যদি কুশিক্ষা আর অপশিক্ষা ঢুকায় দেওয়া হয়, তাহলে সেটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার নামান্তর। এইটা ঢুকানো মানে হলো জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আপনাদের মা বোনদের দায়িত্ব বেশি। সন্তানদেরকে দ্বীনি চেতনা আপনাদেরকে শেখাতে হবে, তাদেরকে এই চেতনায় বড় করতে হবে। কারণ আপনি তাকে যেখানে পাঠাবেন সেখানে বাঘ বসে আছে ঈমান হরণ করার জন্য। শিক্ষার নামে, বিনোদনের নামে নানাভাবে হরণ করছে। অতএব সন্তানদেরকে আমাদের দ্বীনমুখী করতে হবে। যুবক ভাইরা, আপনাদের দায়িত্ব অনেক। শুধুমাত্র নামাজ পড়া আপনাদের দায়িত্ব না, ইসলামকে নিজেরা ধারণ করতে হবে, বুঝতে হবে, সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, সবাইকে শেখাতে হবে, বোঝাতে হবে। ইসলাম বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে আপনাদেরকে এগুলো অন্তত জানতে হবে, ওয়াকিফাল হতে হবে। সমকামিতাকে ক্লাস 6-7 এ পোলাপানকে সমকামিতা শেখানো হচ্ছে। শরীফা হয়ে গেছে, কিছুই হয় নাই, মাথাতে পা পর্যন্ত সে শরীফ, আপাদমস্তক পুরুষ, অবকাঠামো সব পুরুষের, কিন্তু সে নিজেকে মহিলা মনে করতেছে, সেই জন্য উনি নাকি মহিলা হয়ে গেছে। এখন তাকে সামাজিকভাবে মহিলা মনে করতে হবে। তার মানে মহিলা মনে করা মানে তাকে একটা পুরুষের সাথে বিয়ে দেওয়া। তাহলে আগে তো সে পুরুষ ছিল, আরেকটা পুরুষে বিয়ে করছে, সমান সমান কি হলো? এই সমকামিতা শেখানো হচ্ছে ক্লাস 6-7 এ বাচ্চাদেরকে। এটা নাকি বৈধ, এটা নাকি কোনো দোষের কিছু না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহ তাআলা নিজে হাতে মাটি থেকে সৃষ্টি করেছেন আদমকে, আদম থেকে সৃষ্টি করেছেন হাওয়াকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে। আর আপনি ক্লাস 6-7 এর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই খুললে দেখবেন, সেখানে শেখানো হচ্ছে যে বানর, শিম্পাঞ্জি এরা যে জাতের, আমরাও একই জাতি। আমরা বলে বানর আর শিম্পাঞ্জির জাতি বলে, আমরা বলে পশু ছিলাম, পশু থেকে বলে শত শত হাজার বছরে বিবর্তন হতে হতে আমরা নাকি এখন মানুষ হয়ে গেছি। আগে এক সময় ওই জাতি ছিলাম, ওদের মতোই ছিলাম, ওদের থেকে নাকি মানুষ হয়েছি। বলেন, এ বানরের বাচ্চারা বলে কি, শিম্পাঞ্জির বাচ্চারা বলে কি? আপনার কি শিম্পাঞ্জির বাচ্চা, বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? তা আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শিশুদেরকে এই বিশ্বাস শেখানো হচ্ছে। কোন মানুষ কোরআনে যে বলেছে আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে, এটা যে অবিশ্বাস করে, ঈমান থাকবে? বিবর্তনবাদ যদি, ডারউইনের মতবাদ যদি বিশ্বাস করে, তার ঈমান থাকবে? সে কাফের। তা আমার সন্তানকে আপনি 8-10 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা দিয়েছেন স্কুলে, ওকে কাফের বানায় পাঠাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন। আমাদেরকে কথা বলতে হবে, কারণ আমাদের হৃৎপিণ্ডে হাত দিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবে এটা সহ্য করা যাবে না। এজন্য সন্তানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সেবারে সাবধান থাকতে হবে। যুবক ভাইরা, সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমার সময় বেশি নাই ভাই, প্রশ্ন আসছে একটা, পড়ি। ইউরোপ গিয়ে বয়স কমিয়ে মামলা দিয়ে এরপরে কি রে, এটা কি লিগেল হওয়া, বা দেশে কেউ নাই, দেশে গেলে মামলার শিকার হয়ে সারা জীবন জেল কাটতে হবে, এভাবে লিগেল হওয়া কি জায়েজ হবে? ভাই, ইউরোপে একটু ডলার কামাইবার লাগি কত 2 নম্বর খামজে আমরা করি। আরেকজনের মেয়েরে নিজের বউ দেখাইয়া কাগজে কলমে চলিয়া গেছে, এয়ারপোর্টে নামিয়া 2 জন 2 দিকে চলিয়া গেছে। কে কার বউ? কয়টা পয়সার জন্য এত 2 নম্বর? কাফনের কাপড়ের পকেট আছে,
মুর্দারে যে কাফনের কাপড় পরায় পকেট আছে দেখছেন, তার মানে কি মরার পরে 10টা টাকাও সাথে নিয়ে যেতে পারবেন না, কাফনের কাপড় পকেটই নেই। ভোগ করবে সব মানুষে, আর পাপগুলো সব আপনার সাথে যাবে। এর চাইতে ব্যাককল দুনিয়াতে আরেকটা আছে? মান গাশশা ফালাইসা মিন্না, নবীজি বলছেন যে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে। ওই মহিলা আপনার বউ না, আপনি কাগজে কলমে আপনার বউ দেখালেন, আপনি প্রতারণা করলেন, আপনি মিথ্যা কথা বললেন। এরপরে ওখানে যে আপনি যে লিগাল হওয়ার জন্য দুনিয়া 2 নম্বর করিয়া, বয়স কমাইয়া, এটা করিয়া ওইটা করিয়া 2 নম্বর করলেন। ইমানদার তো সে, আরে মুসলমান তো সে, তার নীতি এবং আদর্শ হালালের উপর থাকার জন্য দুনিয়ার কোটি টাকা লোভ আসলে সেটাকে লাথি মারে ফেলে দিবে, তার ইমান আমল ঠিক রাখবে, লোভের দিকে সে তাকাবে না। এর বলে ইমানদার। আপনি কিসের ইমানদার, কিসের মুসলমান? এই ইসলাম নিয়ে আল্লাহর কাছে জান্নাত আশা করেন? অতএব বাবারে ভাইরে, এখন লন্ডনে পার্টি না হইলে, গরম গরম টাকা পয়সা না হইলে হুজুরও কদর করে না, ঠিক কিনা? টাকা পয়সা বেশি দিলে হুজুরও বলে না রায় থাকবে। এই জন্য শয়তান আপনারে বলে, আরে তুমি পরে সুফিসা বইয়া যাইও, আগে পয়সা পাতি কামাইয়ালো, পয়সা পাতি কামাই লইলে হুজুররাও তোমারে ভালো বলবে। কিন্তু আমার আল্লাহ সেটা বলে না। আমার আল্লাহ বলে তুমি হক হালালি চলো, তোমাকে কেউ কদর করার দরকার নাই, তোমার মালিক রব তোমাকে কদর করবে, ঠিক কিনা বলেন? অতএব সৎ থাকবেন তো ইনশাআল্লাহ। অতএব এই সমস্ত 2 নম্বর পথে উপার্জন করবেন না। মহিলাদের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায়ের বিধান কি? ও ভাই, মহিলাদের জন্য আলাদা কোনো বিধান নাই। পুরুষদের জন্য যে বিধান, মহিলাদের জন্য, যে মহিলা দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, অনেক বোনরা আছেন প্রেগন্যান্সির যে পিরিয়ডটা আছে এই টাইমটাতে দেখা যায় যে, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, উস্তাদ ভালো আছেন? হাইয়াকুমুল্লাহ। উস্তাদ নাসিরউদ্দিন হেলালি, আমাদের উস্তাদ মুহতারাম, বাংলাদেশের স্বনামধন্য আলেম দ্বীন উস্তাদ চলে আসছেন, মাশাআল্লাহ। সবাই একটা তাকবীর দিবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের আগমনকে কবুল করুন, বলুন আমিন। আমি আর বকবো না, বেশি শেষ করিয়ে দিতেছি। সিলেটি ভাষা তো হয় না আমার, চেষ্টা করতেছি আর কি। ও মাতমাতুক্কা যে উস্তাদ পারেন, মাশাআল্লাহ। আব্দুর রহমান মাদানির সাথে কালকে আলাপ করলাম লন্ডনে, ও মাশাআল্লাহ পুরা সিলেটি পারে। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ, তো বলছিলাম যে মহিলারা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ, পুরুষদের নামাজ যেরকম হবে মহিলাদের নামাজ এরকম হবে, শর্ত সাপেক্ষে। একটু কোমরে ব্যথা শুরু হয়েছে, শরীরটা একটু ভালো লাগতেছে না, চেয়ারটা টান দিয়ে বসে সাহেবরাতে নামাজ শুরু করলাম, হবে না। যে রুকু সিজদা করতে পারে না, যেমন যেটা বলতেছিলাম প্রেগন্যান্সির যে পিরিয়ড, অনেক বোনরা আছেন এই টাইমে শরীর এত অসুস্থ হয়ে যায় যে রুকু সিজদা করে ঠিক মতো নরমাল নামাজ পড়তে গেলে তিনি পড়ে যেতে পারেন, শরীরের যে ভারসাম্য এটা ধরে রাখতে পারেন না। এরকম রিস্কের পর্যায়ে যদি চলে যায় কেউ, তাহলে তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। উনি মাশাআল্লাহ ভাত রাঁধতে পারেন, ঘর ঝাড়ু দিতে পারেন, সব কাজ করতে পারেন, নামাজের সময় শুধু চেয়ার নিয়ে বসবেন, জি না, সেটা হবে না। রাগের মাথায় স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করার ইসলামী বিধান কি? রাগের মাথায় গালিগালাজ করা আবার ইসলামী বিধানে কি সুন্নত হবে নাকি, জবাব হবে নাকি? গালিগালাজ সর্বাবস্থা না জায়েজ। সর্বাবস্থায় কি? মাথা ঠান্ডা অবস্থায়ও গালিগালাজ করা যাবে না, মাথা গরম হলেও গালিগালাজ করা। আচ্ছা, মাথা গরম হওয়ার পরে আপনি একটা ছুরি ঢুকাই দিলেন একজনের বুকে, কাটা যাবে কি যাবে না? ছুরি মারিয়ে দিলেন আপনার স্বামীর বুকে, রাগের মাথায় মারছেন, কিন্তু আপনি নরমাল অবস্থায় মারেন নাই, কাটা যাবে কি যাবে না? ঠিক একইভাবে রাগের মাথায় যদি আপনি গালি দিয়ে দেন, গুনাহ হবে কি হবে না? হবে। এইটাই তো চ্যালেঞ্জ। আরে ভাই, ঠান্ডা মাথা কি কেউ গালি দেয় নাকি? আজকাল অবশ্য ঠান্ডা মাথায় গালি দেয় কিছু যুবক পোলাপান, এসে উদ্ভট ফাউল, 3-4 বন্ধু মিলে অযথাই একটা একটা ডাকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। আমি শুনতে আসমানতে পড়লাম যে মানে রসিকতা এবং তামাশার তো একটা সীমা আছে, কতটা ফাউল হয়ে গেছে আমাদের সন্তানরা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে সমস্ত পাগলামি যেন আমরা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিন ফুসুক, কোন ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কথা। গুনাহের কথা, গালি দিলে কি হবে? গুনাহ হবে, গালি দেওয়া যাবে না। হায়েজ চলাকালীন কোরআন মুখস্থ পাঠ করা জায়েজ আছে কিনা? মাসিক অবস্থা মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? ইবনে তাইমিয়া, বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সমকালীন আরব উলামাদের অনেকে জায়েজ বলেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ফকিরা সারা পৃথিবীতে সকল যুগেই মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করার অনুমোদন দেন নাই। তবে দোয়া হিসাবে, জিকির হিসাবে, আপনার সকাল সন্ধ্যার আমল হিসাবে করা যাবে। সকাল সন্ধ্যার আমল হিসাবে 3 কুল পড়লেন, সূরা মুলক রাতের আমল হিসাবে পড়লেন, তেলাওয়াত না, উদ্দেশ্য হলো দোয়া জিকির এবং বিরদ হিসাবে পড়লেন, এটা জায়েজ হতে পারে জমহুর উলামাদের মতো। আর বিন বাজ, ইবনে উসাইমিন সহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং ইবনে তাইমিয়া সহ অনেকেই
বলেছেন সর্বাবস্থা জায়েজ। তো আমরা জমহুরের মতটাকে অধিকতর প্রাধান্যযোগ্য মনে করি, আল্লাহু আলাম। এরপরে প্রশ্ন হলো, ফজরের নামাজ অন্ধকারে বা বাতি অফ করে পড়া যায় আছে কিনা? একেবারে অন্ধকারে পড়বেন না যে রুকু সিজদার জায়গা দেখা যায় না, কারণ তখন মনের ভিতরে নানা অস্বস্তি আসতে পারে, সাপ আসলো কিনা, কোনো কিছু আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আলো আধারিতে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই, আর লাইট জ্বালায় তো পড়তেই পারেন, কোনো অসুবিধা নাই। সূর্যোদয়ের পর ফজর নামাজ পড়া যায় আছে কিনা? সূর্য উঠে গেছে তখন নামাজ পড়বেন না, বরং 15-20 মিনিট অপেক্ষা করবেন, এরপরে যে কোনো নামাজ পড়বেন। থাকুক, আজকে উস্তাদ এসে গেছেন, উস্তাদের সামনে আর কি উত্তর দিব। আমি একজন বিধবা মহিলা, আমার ফ্যামিলির সবাই প্রবাসী, বাড়িতে পরিচিত অপরিচিত মানুষের সাথে কিভাবে চলতে হবে? কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? বোনেরা, পর্দা তো বাংলাদেশ থেকে উঠায় দেওয়ার জন্য এখন বই পুস্তকে রীতিমতো রোকেয়ার, বেগম রোকেয়ার অবরোধ বাসিনী দেওয়া হয়েছে। বেগম রোকেয়ার অনেক অবদান আছে এই সমাজে, আমরা তাকে শ্রদ্ধার সাথে তার অবদানকে স্মরণ করি, কিন্তু তাই বলে তিনি পর্দার ব্যাপারে যে সমস্ত গাঁজাখুরি এবং ভিত্তিহীন গল্প, গাল গল্প বলেছেন, 5টা গল্প ওই ক্লাস 6 না 7 এর বইতে যে আসছে, সেই গল্পগুলো আমি পড়েছি, একদম বইয়ের পৃষ্ঠা থেকে পড়েছি, অবাক হয়ে যাওয়ার মতো। এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। এখন বাসা বাড়িতে আপনারা পর্দা কিভাবে করবেন? বাসা বাড়িতে পর্দা করবেন, যদি যৌথ পরিবার হয় তাহলে পুরুষরা বাইরে থেকে আসার সময় গলা পরিষ্কার করে আসবে, আওয়াজ দিয়ে আসবে, যাতে মহিলারা একটু সাইড হয়ে যেতে পারে যারা পর্দা করবে। আর যদি যৌথ পরিবারে থাকেন তাহলে সেক্ষেত্রে মহিলারাও মুভমেন্ট করেন, মুভমেন্ট করার সময় আওয়াজ দিয়ে আলামত দিয়ে বের হবেন। পুরুষদেরকে কিছু বলতে হলে বাইরে থেকে আওয়াজ দিবেন, যাতে করে সরাসরি মুখোমুখি সাক্ষাৎ না হয়। এরপর অনিচ্ছাকৃত 1-2বার সাক্ষাৎ হয়ে গেছে, গুনাহ হবে না। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করা লাগে, অবশ্যই আপনি জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটারও অনুমতি দিয়েছেন যে তোমরা যদি তাদের কাছে কিছু চাও, ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে পর্দার আড়াল থেকে চাইবা, কথা বলবা, প্রয়োজনীয় কথা বলতে পারেন। কিন্তু সেই প্রয়োজনীয় কথা বলতে গিয়ে ফালা তাখদাউ বিল কওল, তাহলে কথার মধ্যে আবার কোমলতা সৃষ্টি করে বলবেন। মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা না থাকার কারণে মহিলাদের বাজারে গেলে নামাজ আদায় করা সম্ভব হয় না, এর জন্য দায়িত্বশীলরা কি গুনাহগার হবে? বাজারে, পাবলিক প্লেসে মহিলাদের নামাজের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, কারণ ডাক্তার দেখানোর জন্য নানা কাজে মহিলারা বাজারে যায়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা বাসায় থাকো। কিন্তু আমাদের মহিলারা বাইরে হয়ে গেছে। যেহেতু বাইরে হয়ে গেছে, এখন আমাদের সামনে অপশন 2টা, হয় তাদেরকে নামাজ পড়তে দিব, আর না হলে দেব না। যদি নামাজ পড়তে না দিই তাহলে তো আরেকটা ফরজ তরক হবে, লাভ হবে কি? এই জন্য বাজারে মসজিদগুলোতে, পাবলিক প্লেসে মসজিদগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকা উচিত, যাতে করে ওয়াক্ত হলে, সময় হলে তারা সেখানে নামাজটা পড়তে পারে। আপনি তো থামতেছেন না দেখি ভাই। হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে না? হ্যাঁ, সময় শেষ হয়ে গেছে, আমি ফ্লাইট মিস করিয়া বসবো। এগুলো ওই যে ওস্তাদ উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা যে সমস্ত কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ? যুবক ভাইরা আমল করবেন তো ইনশাআল্লাহ? কি আমল করবেন? যত 2 নম্বর সম্পর্ক আছে সব ছাড়িয়ে দিবেন আল্লাহর জন্য, ঠিক আছে তো? নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? মা বোনরা সবাই আমল করবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।